তো বন্ধুরা এর আগের পার্টের মধ্যে আমরা দেখছিলাম কাবুটো সাইকে একটা রুমের মধ্যে বন্দি করে ফেলে, কিন্তু মাঝপথে যাওয়ার পরে মনে পড়ে যে কাবুটোর দেওয়া ওই ফাইলটা তো রুমের মধ্যেই রাইখেইছে। এই কারণে কাবুটো আবার সাইয়ের রুমের দিকে ফিরে যেতে শুরু করে। আর এদিকে ক্যাপ্টেন ইয়ামাটো নারুতো এবং সাকুরাকে নিয়েও সাইয়ের রুমের দিকেই যাইতাছিল। আর হঠাৎ করে সাই নিজের দরজার মধ্যে একটা শব্দ শুনতে পায়, যেটা শোনার পরে সাই অনেক বেশি ভয় পেয়ে যায়। ওর চেহারা দেখে মনে হইতাছে যে কিছু চুরি করতে গিয়া ধরাত পইরা গেছে। এই কারণে সাই তাড়াতাড়ি করে ওই বইটাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে ফেলে। সাইয়ের রুমের দরজা খুলে আর আমরা দেখতে পাই যে এটা তো হইতাছে ক্যাপ্টেন ইয়ামাটো। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে আমি জানতাম আমরা তোমাকে এখানেই খুঁজে পাবো। আর ভাই একবার সাইয়ের চেহারা দেখো। ক্যাপ্টেন ইয়ামাটো, নারুতো এবং সাকুরা সাইয়ের রুমের ভিতরে ঢুকে। আর সাই তখন হাসি দিয়া বলে যে এটাই তো হইতাছে হোকাগের আন্ডারে কাজ করা একজন আনবু ব্ল্যাক অপস। বুঝতে পারছি যে ওই নকল লাশটা আপনাকে বোকা বানাইতে পারে নাই। আর তখন আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন ইয়ামাটো দরজা খুলছে কেমনে। আসলে উডস্টাইল জুৎসুর ব্যবহার করে ক্যাপ্টেন ইয়ামাটো একটা চাবি বানাইছে নিজের আঙ্গুলের মধ্যে। আর তখন গিয়া ক্যাপ্টেন ইয়ামাটো সাইকে জিজ্ঞাসা করে তুই আসলে কি করার চেষ্টা করতাছস? সবকিছু সত্যি সত্যি বলবি, নয়তো আমি উডস্টাইল তোর পাছার ভিতরে ঢুকাই দিমু। আমি কি কাউকে গালি দিয়েছি? আর নারুতো সরাসরি গিয়া সাইয়ের কলারে ধরে ফেলে। শালা তাড়াতাড়ি কজে তুই আমাদের সাথে কেন বিশ্বাসঘাতকতা করলি? তবে সাই বলে না, সাই উল্টা নারুতোকে বলে আস্তে কথা কইতে। আর এটা শোনার পরে নারুতো আরো বেশি রেগে যায়। এখন আমি তোর পাছার মধ্যে লাথি দিয়া পাছা লাল কইরা দিমু। কিন্তু সাকুরা তখন নারুতোকে থামিয়ে দেয়। আর নারুতো এই কারণে সাইকে ছেড়ে দেয়। আর সাকুরা সাইকে ওর ওই বইটাকে দেয়। আর সাইও সুন্দর কইরা সেটাকে নিয়ে দেয় যেমন কিছুই হয় নাই। সাকুরা জিজ্ঞাসা করে যে ডানজো তোকে আসলে কি অর্ডার করছে? আমরা এটা বুঝতে পেরে গেছি ডানজো আর ওরোচিমারু মিল্লা কিছু ফন্দি করার চেষ্টা করতেছে। আর তুই হইতাছস ডানজো আর ওরোচিমারুর মাঝখানের লিংক। তো এখনই কো তারা আসলে কি প্ল্যানিং করতেছে? কিন্তু সাই কিছুই বলে না। সাই তো একেবারে চুপ কইরা থাকে। নারুতো বলে তুই কি তোর নকল হাসি দেওয়া বন্ধ করবি, নাইতে তোর চাপা ভাঙ্গা ফেলমো। তোর মুখ থেকে তো সত্য কথা বাইর হইতো না, এটা আমরা বুঝতে পেরে গেছি। সাই অনেকক্ষণ চুপচাপ থাকার পরে বলে যে তোমরা আমাকে এখানে খুঁজে বের করে ফেলছো, তার মানে হইতাছে যে আমার মিশন ফেলিয়ার হয়ে গেছে। আর এখন যদি আমি একাই তোমাদের তিনজনের সাথে ফাইট করার চেষ্টা করি তাহলে তোমরা তিনজন মিললে আমার পাছা লাল কইরা দিবা, এটা আমি জানি। আর এই কারণে এখন আর আমি তোমাদের কাছ থেকে কিছু লুকাইতে পারতাম না। সাই আরো বলে যে হ্যাঁ তোমরা ঠিক ধরছো, প্ল্যান হইতাছে লিভ ভিলেজকে শেষ করে দেওয়া। আমাকে মিশন দেওয়া হয়েছে ওরোচিমারুর সাথে একটা কানেকশন তৈরি করা, যেন আমরা ওরোচিমারুর সাথে মিলে লিভ ভিলেজকে ধ্বংস করে দিতে পারি। ভাই এটা শোনার পরে তো নারুতো একেবারে রেগে মেগে ফায়ার। শালার পুত তুই কি করার চেষ্টা করতাছস? তুই কি একবারও চিন্তা করছস? কিন্তু সাই বলে যে আমার কথা এখনো শেষ হয় নাই। আমার আরেকটা মিশন হইতাছে ওরোচিমারুর সকল ইনফরমেশন বের করা, মানে ওরোচিমারু কি করতাছে সেগুলো লর্ড ডানজোকে রিপোর্ট করা। আর তখন ক্যাপ্টেন ইয়ামাটো একটা কুনাই বের করে বলে সবকিছু বলতে থাক, থামার চেষ্টা করিস না। সাই বলে যে যদি আসলে লিভ ভিলেজের এগেইনস্টে আমাদের প্ল্যান কাজ করে তখন হয়তো পরে গিয়া ওরোচিমারু আমাদের সাথেই বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু যদি আমরা ওরোচিমারু সম্পর্কে সকল তথ্য জড়ো করতে পারি তাহলে আমরা ওরোচিমারুর বিশ্বাসঘাতকতা করার আগেই ওরোচিমারুকে থামাইতে পারবো। তার মানে তোমরা বুঝতে পারতাছো আসলেই ডানজো লিভ ভিলেজের পুরো কন্ট্রোল নিজের হাতে নিতে চায়। সাকুরা জিজ্ঞাসা করে এই মিশনে কি সাইকে একাই পাঠানো হয়েছে নাকি? আর হ্যাঁ ভাই, সাইয়ের এবিলিটি এতই পাওয়ারফুল যে ডানজো একাই সাইকে পাঠাই দিছে। আসলে সাই নিজের টেকনিকের মাধ্যমে যে কোনো ইনফরমেশনকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতে পারে। আর সাইয়ের এই বিস্ট গুলো নিজেদেরকে রক্ষা কইরাই তাদের গন্তব্যের মধ্যে যেতে পারে। সাকুরা বলে যে যদি ভিলেজের মধ্যে আক্রমণ হয় তাহলে বিনা কারণে মানুষেরা মারা যাইব। তুমি কি একবারও চিন্তা করো নাই যে তুমি আসলে কি করতাছো? সাই বলে যে না, কারণ আমি অর্ডারকে ফলো করি। আর হ্যাঁ, সাই হইতাছে একটা বানানো নাম যেটা আমাকে এই মিশনের জন্য দেওয়া হয়েছে। আমি তো কেউ না, আমি হইতাছি একটা টুল যেটাকে লর্ড ডানজো নিজের ইচ্ছা মতো ব্যবহার করে। এই জন্য তুমি আমাকে যেটাই বলো না কেন আর আমার সাথে যেটাই করো না কেন এতে কিছুই যায় আসে না। আর তখন গিয়ে সাকুরা দেখতে পায় যে সাই এখনো নিজের হাতের মধ্যে ওই বইটাকে রাখছে। এই জন্য সাকুরা সাইকে জিজ্ঞাসা করে তাহলে এই বইটা তুমি কেন নিজের কাছেই রাখছো? তুমি এই বইটার এত যত্ন নেও কেন? আর এটা শোনার পরে সাই অবাক। ভাই সাইয়ের মুখ থেকে তো আরেকটা কথাও বের হয় না, ওই শুধু নিজের ওই বইটার দিকে তাকায়া থাকে। সাকুরা সাইকে বলে এটা হইতাছে তোমার বড় ভাই তাই না? সাকুরা তখন সাইকে বুঝানোর চেষ্টা করে সাই এই বইটার যত্ন করে কারণ হইতাছে এই বইটার কারণে সাইয়ের তার বড় ভাইয়ের কথা মনে পড়ে। আর সাই চায় না তার বড় ভাইয়ের কথা ভুলে যেতে। এই বইটাই প্রমাণ করে যে সাই এক্সিস্ট করে আর সাইয়ের একটা বড় ভাই আছে। তবে সাই তো সাকুরার কথা কিছুই বুঝতে পারে না। সাই তো শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখন সাই দেখতে পায় যে
ক্যাপ্টেন ইয়ামাটো এখনো সাইয়ের দিকে একটা কুনাই তাক করে আছে। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে তুই এই বইটার মাঝখানে এখনো কমপ্লিট করস নাই, আর আমি এটাও জানি যে তুই হইতাছস ফাউন্ডেশনের মেম্বার, এই কারণেই তুই এইরকম, কারণ ডানজো তোকে স্পেশাল ট্রেনিং করাইছে যেটা একটা মানুষের ইমোশনকে মেরে ফেলে। আমি এই প্র্যাকটিসকে এর আগেও দেখছি। এই পদ্ধতিটাকে ভিলেজ হিডেন ইন দ্য মিস্ট অথবা ব্লাড মিস্ট ভিলেজের মধ্যে ব্যবহার করা হতো। আর এটা শোনার পরেই সাকুরা এবং নারুতোর জাবুজার কথা মনে পড়ে। তোমাদের কি মনে আছে টিম কাকাশির প্রথম মিশনের মধ্যে ওরা কিন্তু জাবুজার সাথে ফাইট করছিল, আর ওই ফাইটের মধ্যেই তারা জাবুজার কাছ থেকে হিডেন মিস্ট ভিলেজের গ্র্যাজুয়েশন এক্সাম সম্পর্কে জানতে পারছে, যেটা হিডেন লিভ ভিলেজের গ্র্যাজুয়েশন এক্সাম থেকে একেবারেই আলাদা। নারুতো প্রথমে মনে করছিল যে আমরাও তো গ্র্যাজুয়েশন এক্সাম দিছি, কিন্তু জাবুজা বলছিল যে তুই কি তোর গ্র্যাজুয়েশন এক্সামের সময় তোর ক্লাসমেটদেরকে মেরে ফেলছিলি। আর এটা শোনার পরে তো ভাই নারুতো একেবারেই অবাক হয়ে গেছিল। চিন্তা করো, ঠিক তোমার মতো ইয়াং নিনজারা যারা একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে লেখাপড়া করে, একসাথে ঘুমায়, কিন্তু শেষে গিয়ে আসে ফাইনাল এক্সাম, যে এক্সামের মধ্যে পাশ করতে হলে তোমাকে তোমার ক্লাসমেট এবং বন্ধুদেরকেও মেরে ফেলতে হয়। যাই হোক, তখন ক্যাপ্টেন ইয়ামাটো সাইয়ের ওই বই সম্পর্কে বলতে শুরু করে, তোমার এই পিকচার বইয়ের মধ্যে দেখানো হয়েছে যে তুমি একটার পর একটা অপোনেন্টের সাথে ফাইট করতাছো, যাদেরকে হারানোর পরে তুমি তাদের ওয়েপেন নিয়ে নাও, কিন্তু একেবারে বইয়ের মাঝখানে এসে তোমাকে তোমার ভাইয়ের সাথে ফাইট করার কথা ছিল, আর তুমি তোমার ভাইকে মেরে ফেলছো, তাই না সাই? কিন্তু সাই বলে যে না, আপনি ভুল। সাই বলে যে আমি তো এই বইটাকে ওকে গিফট দিতে চেয়েছিলাম, কিন্তু যখন আমি এই বইটার ফাইনাল পেজগুলোকে ড্রয়িং করে শেষ করতেছিলাম তার আগেই আমার বড় ভাই একটা অসুখের কারণে মারা যায়। তারপরে গিয়া সাই ফাউন্ডেশন সম্পর্কে বলতে শুরু করে যে ফাউন্ডেশনের মধ্যে যে কোনো একটা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে বাচ্চাদেরকে জড়ো করা হয়, আর আমরা এটাও জানতে পারি যে ওইটা আসলে সাইয়ের বড় ভাই ছিল না, কিন্তু তারপরেও সে সবসময় সাইয়ের প্রশংসা করত। আর সাই এই বইয়ের ফাইনাল পেজটাকেই তাকে দেখাতে চেয়েছিল, কিন্তু তার আগেই সে মারা যায়। এই কারণে সাই ভুলে যায় যে সাই আসলে এই মাঝখানের পেজটার মধ্যে কি আঁকতে চেয়েছিল। আর বাইরে আমরা দেখতে পাই যে কাবুটো একেবারে আরামসে হাইট আইতাছে। কাবুটো এখানে আসার পরে চাবির ব্যবহার করে দরজা খুলে ফেলে, তবে দরজা খোলার পরে আর সেখানে সাইকে দেখতে পায় না। কারণ হইতাছে আমরা দেখতে পাই যে তারা সাইকে নিয়ে বাইরে চলে আইছে, আর ক্যাপ্টেন ইয়ামাটো নিজের কাঠের মাধ্যমে সাইকে বান দিয়ে রাখছে। ক্যাপ্টেন ইয়ামাটো বলে সাই তুই এখানেই থাকবি, আর তোর উপরে নজর রাখার জন্য আমি এখানে একটা ক্লোন রেখে যাবো। তো চলেন আমরা আমাদের ফাইনাল মিশন শুরু করি। আমাদের ফাইনাল মিশন হইতাছে আমাদের সাসকেকে রক্ষা করতে হইব। কিন্তু সাই বলে যে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি সাসকের ব্যাপারে একটা কথাও চিন্তা করতাম না, কারণ হইতাছে আমার সাসকের সাথে দেখা হইছে। আর সাই প্রথম দেখাতেই বুঝতে পেরে গেছে সাসকে ভালো মানুষ না। তাছাড়া সাসকে যেখানেই যায় ওরোচিমারু সাসকের সাথেই থাকে। এই জন্য তারপরেও যদি তোমরা সাসকেকে বাঁচাইতে চাও তাহলে প্রথমে তোমাদেরকে ওরোচিমারুর সাথে ফাইট করতে হইব। আর তোমরা তো জানোই যদি ওরোচিমারু তোমাদেরকে ধরে ফেলে তাহলে তোমাদের সাথে কি করব। আই জায়গা পাট খেতে মানে হইতাছে ওরোচিমারু ওদের সাথে এক্সপেরিমেন্ট করবো আর কি, আমি এটা কইতে চাইতাছিলাম। সাই আরো বলে যে তারপরেও তোমরা সাসকেকে রেস্কিউ করতে পারতা না, কারণ সাসকে নিজেই চায় না। সাসকে আমাকে বলেছে সাসকে তোমাদেরকে নিয়ে কিছুই যায় আসে না। সাকুরা আমাকে বলেছিল নারুতো তুমি নাকি সাসকেকে নিজের ভাইয়ের মতো মনে করো, কিন্তু তারপরেও সাসকে তোমাদেরকে কিছুই মনে করে না, এটা কেন? যেটা শোনার পরে সাকুরা আর নারুতো একেবারে চুপ। আর সাই জিজ্ঞাসা করে যে তোমাদেরকে সম্মান করে না তাকে তোমরা কেন বাঁচাইতে চাও? সাই নারুতো বারবার জিজ্ঞাসা করছে কেন নারুতো আর সাকুরা এটা করতে চাইতাছে। আর তখন গিয়ে হঠাৎ করে সাই দেখতে পায় যে নারুতো তো মুচকি হাসি দিতাছে। নারুতো বলে যে একটা সময় ছিল যখন আমি সাসকেকে একেবারেই দেখতে পারতাম না। আমাদের দুজনেরই পরিবার নাই, কিন্তু তারপরেও আমাদের মধ্যে বন্ধুত্ব হয় নাই। আমি তো ক্লাসের মধ্যে সবসময় একেবারে লেদা মার্কা ছিলাম, আর সাসকে ছিল ক্লাসের টপার, কিন্তু তারপরেও সাসকে আমাকে অ্যাকসেপ্ট করছে, অন্য কেউ করুক আর না করুক। সাসকে একমাত্র যে আমাকে সাসকের সমান মনে করছে। সাসকে হইতাছে আমার বেস্ট ফ্রেন্ড, আর এখন আমাদের মধ্যে একটা স্পেশাল বন্ড আছে যেটা নারুতো মনে করে, কিন্তু সাসকে আর এখন এটা মনে করে না। সাসকে তো ভাই নারুতোকে একেবারে প্রাণেই মেরে ফেলতে চায়, আর সাইও নারুতোকে ঠিক এই কথাটাই বলে তোমার এবং সাসকের মধ্যে বন্ড থাকতে পারে, কিন্তু তারপরেও তোমাদের এখন ওরোচিমারুর সাথে ফাইট করতে হইব। তারপরে সাসকে তো আছেই। নারুতো বলে যে এত কিছুই যায় আসে না আমার অপোনেন্ট কত শক্তিশালী, যদি সে আমার হাত ছিঁড়ে ফেলে তাহলে আমার পা দিয়ে ফাইট করবো, যদি সে আমার পা কেটে ফেলে তাহলে আমি তাকে আমার দাঁত দিয়ে ফাইট করবো। মানে নারুতো বলতে চাইতাছে যে নারুতো মরার আগ পর্যন্ত ফাইট করব। নারুতো যে কোনো ভাবে সাসকেকে ফিরে আনতে চায়, কিন্তু সাসকে হইতাছে গারতেরা। সাসকে তো নারুতোকেই মেরে ফেলতে চায়। আর তখন গিয়ে ক্যাপ্টেন ইয়ামাটো বলে আমি আগে ক্লোনটা বানাই, তারপরে আমরা আবার গুহার ভিতরে যাবো। কিন্তু ঠিক তখনই ওদের উপরে দূর থেকে অনেকগুলো কুনাই দিয়ে আক্রমণ করা হয়, যেগুলোকে ওরা তিনজনেই ডচ করে ফেলে। আর তখনই নারুতো দেখতে পায় যে সেখানে চলে আইছে কাবুটো। এখানে এসে সুপার হিরো ল্যান্ডিং করে সাইয়ের সামনে। খুব ভালো, আমি তো মনে করছিলাম
ছিলাম তোরা আমাদেরকে ফলো করতে পারতি না, কিন্তু এখন আর আমি অবাক না, কারণ তুমি একসময় লর্ড ওরোচিমারুর এক্সপেরিমেন্ট ছিলে। কিন্তু সাকুরা আর নারুতো কাবুটোকে দেখে একেবারে রেগে যায়। নারুতো বলে যে সামনে থেকে সরে যা, নাইতে তোর খবর আছে। আর তখন আমরা দেখতে পাই যে নারুতোর ক্লোন কাবুটোর পিছনেই ছিল, যারা অলরেডি একটা রাসিঙ্গান বানিয়ে ফেলেছে, আর সেটা নিয়েই কাবুটোর উপরে আক্রমণ করে দেয়। কিন্তু কাবুটো সেটাকে ডজ করে নারুতোর ক্লোনের পিঠের মধ্যে একটা কিক করে, এতেই নারুতোর ক্লোন গায়েব হয়ে যায়। আর ভাই তারপরে কাবুটো এখানে অরা ফার্মিং করার চেষ্টা করে। নারুতো তখন আবারও নিজের 4টা ক্লোন বানায়, যেগুলো আবারও কাবুটোর দিকে যেতে থাকে। এই 4টা ক্লোন কাবুটোকে চারপাশ থেকে ঘিরে ফেলে, কিন্তু যখন নারুতোর ক্লোনগুলো কাবুটোর উপরে আক্রমণ করতে যায়, কাবুটো সেগুলোকে খুব সহজেই ডজ করতে পারে। দেখে মনে হইতাছে যে কাবুটোর জন্য এগুলো তো একেবারেই সহজ, আর কাবুটো নারুতোর ক্লোনগুলোকে খুব সহজেই গায়েব করে দেয়। আর তখন গিয়ে ক্যাপ্টেন ইয়ামাটো নিজের উড স্টাইল জুৎসু দিয়ে কাবুটোর উপরে আক্রমণ করে, আর কাবুটো খুব সহজেই সেগুলোকে ডজ করতে থাকে। আর এর সাথে কাবুটো সাইকে নিয়েও সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর তখন সাকুরাও কাবুটোর উপরে আক্রমণ করতে যায়। কাবুটো তো মুচকি হাসি দিতে থাকে যে সাকুরা আইতাছে, আমি এটাকে খুব সহজেই ডজ কইরা ফেলবো। কিন্তু হঠাৎ করে কাবুটো বুঝতে পেরে যায় যে সাকুরার অ্যাটাক অনেক বেশি পাওয়ারফুল হইব, এই কারণে কাবুটো ভয় পেয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই যে পাহাড়ের মধ্যে একটা গর্ত হয়ে যায়, যেখানে একটা মৌমাছির বাসা ছিল। তবে কাবুটো সাকুরার ওই অ্যাটাককে ডজ কইরা নিচে চলে আইছে। কাবুটো বলে যে এই অ্যাটাকটা অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু তারপরেও লাভ নাই। কিন্তু তখনই ওই মৌমাছিগুলো এক এক করে কাবুটোকে গুতা দিতে আসতে শুরু করে। এই মৌমাছিগুলো কাবুটোকে চারপাশ থেকে ঘিরে ফেলে, কিন্তু তখন কাবুটো নিজের নিনজা টেকনিকের ব্যবহার করে মৌমাছিগুলোকে কাটতে শুরু করে দেয়। আর কাবুটো এক এক করে এখানে থাকা সকল মৌমাছিকে কেটে ফেলে দেয়। কাবুটো চিন্তা করে যে 3 জনের সাথে যদি আমি একা ফাইট করি তাইলে আমি গোয়া মারা খাইতে পারি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর তখন কাবুটো সাইয়ের দিকে তাকায় একটা মুচকি হাসি দিয়া বলে, সাই তুই কি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছিলি? করস নাই তো, এই কারণে আমি তোকে এখনো বিশ্বাস করতাছি। তারপরে কাবুটো সাইকে মুক্ত করে দেয়। তারপরে কাবুটো এদের 3 জনকে বলে, তোরা তো একেবারে বাচ্চাদের মতো লড়াই করো, স্পেশালি তুই নারুতো, তুই হইতাছস এদের মধ্যে থেকে সবচেয়ে বড় গাদা। কাবুটো নারুতোকে বলে, তুই আমাকে হারানোর পরেও কিছুই করতে পারতি না, কারণ মানুষরা পরিবর্তন হয়ে যায়। আর এটা শোনার পরেই সাই অন্যরকম হয়ে যায়। সাসকে আর আগের মতো নাই, তুই তো সাসকেকে দেখার পরে চিনতেও পারতি না। আর ঠিক তখনই সাই কাবুটোর উপরে আক্রমণ করে দেয়। ভাই এখন গাদা কে হইলো? আর এটা দেখার পরে তো নারুতো, সাকুরা এবং ক্যাপ্টেন ইয়ামাটো একেবারেই অবাক। কাবুটো বলে যে সাই তুই কি করতাছস গাদার বাচ্চা? তখন সাই কিছু একটা ফিল করতে শুরু করে। সাইয়ের ওই কথাগুলো মনে পড়ে যেগুলো নারুতো একটু আগেই বলেছিল। কাবুটো সাইকে বলতে থাকে, ডানজোনা তোকে একটা মিশন দিছে, তুই এটা কি করতাছস? সাই কাবুটোকে বলে, তুই না বলেছিলি মানুষ পরিবর্তন হতে পারে, তার মানে তো আমিও পরিবর্তন হইতে পারবো। কাবুটো তো অবাক, কি? সাই আরো বলে যে তারপরেও কিছু এমন জিনিস আছে যেগুলো পরিবর্তন হয় না। সাই নারুতোকে বলে যে তোমার বন্ড আমি নিজের চোখে দেখতে চাই। সাই আসলে দেখতে পায় যে সাসকের জন্য নারুতো কি কি করতে পারে। আর ঠিক তখনই ক্যাপ্টেন ইয়ামাটো নিজের উড স্টাইল জুৎসুর মাধ্যমে কাবুটোকে বেঁধে ফেলে। আর এরপরে আমরা দেখতে পাই যে এইবার সাইয়ের জায়গায় হইতাছে কাবুটো। ये बहन जो सारे मिलके हमको पागल बना रहे मादर चोद के बच्चे। তো আর ক্যাপ্টেন ইয়ামাটো নিজের একটা ক্লোন তৈরি করে, যেটা কাবুটোর উপরে নজর রাখবে। আর নারুতো তো সাইয়ের দিকে তাকায় আছে। নারুতো সাইকে বলে যে দেখ সাই, আমি জানি না তুই কি করতে চাইতাছস, কিন্তু আমার মনে হয় যে তুই জানোস তুই কি করতে চাস। সাই বলে যে আমি অনেক বেশি আগ্রহী তুমি যে সাসকের সাথে নিজের বন্ডের কথা বলছো সেটা শুনে। আমি বুঝতে পারছি যে তুমি কি বলতে চাইছো, কিন্তু এখন আমি সেটাকে অনুভব করতে পারতাছি না। আর আমি এখন এই জিনিসটাকে অনুভব করতে চাই। এখন গিয়ে আমি বুঝতে পারছি যে কেন আমি আমার ভাইয়ের কথা এখনো ভুলতে পারি নাই। যদি এই জিনিসটা আসলে আমার জন্য এত ইম্পর্টেন্ট হয়ে থাকে, মানে আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝাই, সাই এটা বুঝতে পারতাছে যে ওর ভাইয়ের সাথে যে ওর সম্পর্কটা ছিল সেটা ইম্পর্টেন্ট ছিল, কিন্তু সাই সেটাকে অনুভব করতে পারতাছে না। সাই বুঝতে পারতাছে না যে আসলে এই সম্পর্কটাতে ফিল কে এরকম হয়। আর এখন সাইয়ের মনে হইতাছে যে নারুতোকে দেখার পরে সাই বুঝতে পারবে, কিন্তু কাবুটো এগুলো শোনার পরে হাসতে থাকে। সাকুরা বলে, তোর ফানি মনে হইতাছে, তোর চাপা ভাঙলে আর ফানি মনে হইতো না। তোরা আসলেই জানোস না যে সাসকে কে রকম। তখন ক্যাপ্টেন ইয়ামাটোর সামনে এগিয়ে আসে আর কাবুটোকে জিজ্ঞাসা করে যে তাহলে বল যে সাসকে এখন কোথায় আছে, কি তোর কি বলতে মনে চাইতাছে না? কাবুটো অনেকক্ষণ চুপ থাকার পরে বলে যে মনে হয় এতক্ষণে সাসকে নিজের ট্রেনিং শেষ করে ফেলছে, আর মনে হয় যে এতক্ষণে সে বেসেও ফিরে আইছে। সাই বলে যে হ্যাঁ, সাসকে এই সম্পর্কে বলছিল যে ওরোচিমারুর সাথে ট্রেনিং করতে যাইবো। তখন নারুতো এক্সাইটেড হয়ে বলে তাহলে চলো যাই। তবে সাই বলে যে তারপরেও সাসকে আসলে কোন রুমের মধ্যে আছে। কাবুটো বলে যে আমিও জানি না যে সাসকে কোন রুমের মধ্যে থাকে। এই আস্তানার ভিতরে অসংখ্য রুম তৈরি করা আছে যেগুলো সবসময় বন্ধ থাকে, আমি শুধু কয়েকটা সম্পর্কেই জানি। আর নারুতো বলে যে ও তাই নাকি, তাহলে আমরা সবগুলোকে সার্চ করবো। হ্যাঁ, চান্স আছে যে তোরা সাসকে কে পাইতে পারো, কিন্তু
যদি তোরা সাবধান না হোস তাইলে তোরা হয়তো ওরোচিমারুর সামনে পড়তে পারোস, যে বাচ্চাদেরকে অনেক পছন্দ করে। তখন ক্যাপ্টেন ইয়ামাটো কাবুটোকে বলে যে ধন্যবাদ, তুই সত্যি কথা বইলা দিছস। কিন্তু কাবুটো বলে যে আমাকে ধন্যবাদ বলার দরকার নাই। আর ক্যাপ্টেন ইয়ামাটো জিজ্ঞাসা করে যে তোর কি মনে হয় আমরা কি বেঁচে ফিরে আইতে পারতাম না? নো, ইম্পসিবল। তখন নারুতো রেগে যায়, তোর এখন চাপা তো ভাঙতেই হইব। তবে ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে থামিয়ে দেয়। আমরা না করা পর্যন্ত তো বুঝতে পারতাম না ভাই, ক্যাপ্টেন ইয়ামাটোকে দেখে অনেক কনফিডেন্স মনে হইতাছে। আর হয়তো নাকি একমাত্র উড স্টাইল ইউজার পুরো নারুতোর মধ্যে। যদিও ক্যাপ্টেন ইয়ামাটো অনেক বেশি শক্তিশালী না, তারপরেও ক্যাপ্টেন ইয়ামাটোকে কিন্তু দুর্বল মনে কইরো না। যাই হোক, তারপরে আবার ক্যাপ্টেন ইয়ামাটো ওদেরকে নিয়ে ওরোচিমারুর গুহার মধ্যে চলে যায়। আর এরপরে এরা সবাই গুহার মধ্যে দৌড়াইতে শুরু কইরা দেয়। ক্যাপ্টেন ইয়ামাটো বলে চলো আমরা দুই টিমে ভাগ হয়ে তারপরে খোঁজার চেষ্টা করি। সাকুরা আর ক্যাপ্টেন ইয়ামাটো, নারুতো আর সাই। এইবার আর নারুতো রেগে যায় না। নারুতো বলে আচ্ছা ঠিক আছে। ক্যাপ্টেন ইয়ামাটো ওদেরকে বলে দেয় যখনই কিছু হবে তখনই তোমরা নিজেদের চাকরা অ্যাক্টিভ করবা, তখন আমি যত তাড়াতাড়ি সম্ভব সেখানে চলে আসবো। আর তারপরে এরা যার যার মতো দুই দিকে চলে যায়। সাসকে তুই খালি অপেক্ষা কর, আমি আইতাছি। তারপরে নারুতো অতীতের কথা মনে করতে শুরু করে যে কিভাবে সাসকে নারুতোর সাথে খাবার শেয়ার করছিল। তারপরে আবার নারুতোর সামনে এসে নারুতোর প্রাণ বাঁচাইছিল হাকুর কাছ থেকে। আর ওই কথাটাও মনে পড়ে যখন লড়াইয়ের মাঝখানে সাসকে বলেছিল যে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে গেছিলাম। সাকুরাও তখন নিজের ইউজলেস অতীতের কথা মনে পড়ে, যেটার সম্পর্কে আমি কথা বলতে চাই না ভাই। যাই হোক, তারপরে ওরা ওই গুহার মধ্যে থাকা সকল রুমের দরজা খুলতে থাকে। দেখে মনে হইতাছে এটার ভিতরে কেউ নাই। ক্যাপ্টেন ইয়ামাটো আর সাকুরাও একটা দরজা খোলে যেটার ভিতরেও কেউ ছিল না। এখানেও কেউ নাই। ওরা যতটা রুম খোলে সবগুলোই একেবারে খালি ছিল। খালি, এটাও খালি, এটাও খালি। ড্যাম, এখানেও নাই। সাসকে, সাসকে তুমি কোথায়? সাসকে, সাসকে কই তুই? সাসকে। তখন আমাদের দেখানো হয় কাবুটোকে, যার সামনে ক্যাপ্টেন ইয়ামাটোর একটা ক্লোন ছিল। মনে হইতাছে তাদের সমস্যা হইতাছে সাসকে কে খুঁজে বের করতে। কারণ হইতাছে এই আস্তানাটা বিশাল বড়, তাদের সাসকে কে খুঁজে বের করতে অনেক সময় লাগে যাইব। তাদের এখন একটা ম্যাপের দরকার, কিন্তু ম্যাপ একটাই আছে যেটা আমার মাথার ভিতরে। তবে ক্যাপ্টেন ইয়ামাটোর ক্লোন বলে যে সাক মাই কাট, যদি তোর মনে হয় যে আমি তোকে হাইড আউটের ভিতরে যাইতে দিমু তাইলে তুই ভুল মনে করতাছস। কাবুটো তো শয়তানের মতো হাসতাছে, কারণ হইতাছে আমরা দেখতে পাই যে কাবুটো নিজের হাতের মধ্যে চাকরাকে জড়ো কইরা রাখছে। আর গুহার ভিতরে নারুতো এখনো একের পর এক রুমের ভিতরে যাইতাছে সাসকে খুঁজে বের করার জন্য। আর এটা করতে করতে নারুতো একেবারে ক্লান্ত হয়ে যায়। হয়তো এখানেও নাই। নারুতো বলে যে হয়তো এখানেও নাই। আর সাই বলে যে নারুতো এটাই হইতাছে শেষ রুম যেটা আমরা এই গলির মধ্যে পাইছি। এখন আমাদের অন্য গলিতে যাইতে হইব আর সেখানে খুঁজতে হইব। তারপরে ওরা অন্যদিকে যেতে শুরু করে। আর যখন যাইতাছিল তখন সাই নারুতোর মধ্যে নিজের বড় ভাইকে দেখতে পায়। আর ভাই নারুতো তখনই ধপাস করে মাটির মধ্যে পড়ে যায়। নারুতো একেবারে হাঁপাই গেছে গা। সাই বলে যে নারুতো মনে রাখবি অন্যরা কিন্তু সাসকে খুঁজতাছে, এই জন্য এখন তোর এত তাড়াহুড়া করার দরকার নাই। কিন্তু নারুতো বলে যে না না, এখন আমার সময় নষ্ট করার মতো সময় নাই। আমরা সাসকে খুঁজে বের করার অনেক কাছাকাছি চলে আইছি। কিন্তু নারুতোর কন্ডিশন এখনো খারাপ। নারুতো অনেক বেশি ক্লান্ত, কারণ হইতাছে নারুতো কিছুক্ষণ আগে 9টেল ফর্মে চেঞ্জ হয়েছিল। নারুতো এখন পর্যন্ত সেটা থেকে রিকভার হয় নাই। তো এরপরে নারুতো জ্ঞানই হারিয়ে ফেলে। এটা দেখার পরে ভাই সাই তো একেবারে চিন্তায় পড়ে যায়, বেচারা ঘামতে শুরু কইরা দেয়। তখন সাই নারুতোকে নিজের কাঁধের মাধ্যমে উঠায় আর আশেপাশে চেক করে যে কেউ কেউ ওদের আশেপাশে আছে কিনা। আর যখন সেখানে সাই কাউকে দেখতে পায় না তখনই সাই নারুতোকে নিয়ে যেতে শুরু করে। আর এদিকে সাকুরা আর ক্যাপ্টেন ইয়ামাটো এখনো কাউকে খুঁজে পায় নাই। অনেকক্ষণ পার হয়ে যায়, তারপরে গিয়া নারুতোর জ্ঞান ফিরে আসে। তো ফাইনালি তোমার ঘুম ভাঙছে? নারুতো তো অবাক, কিন্তু সাই বলে যে এটা অনেক বেশি আশ্চর্য। তুমি ঠিক তার মতোই, আমার বড় ভাইয়ের মতো সবসময় তাড়াহুড়া করতো। আর এখন নারুতো ঠিক ওর বড় ভাইয়ের মতোই করতাছে। আর যখন সাই এগুলো বলতাছিল তখনই হঠাৎ করে সাইয়ের অতীতের কথা মনে পড়া যায়, যেখানে আমরা দেখতে পাই যে কিছু বাচ্চারা ট্রেনিং করতাছিল আর সাই পাশে বইয়াই ড্রয়িং করতাছে। আর তখন সেখানে সাইয়ের ওই বড় ভাই আসে। আর তারপরে আমাদের দেখানো হয় যে সাই ওর বড় ভাইয়ের সাথে একটা মিশনে যায়। বেসিক্যালি এগুলো ওদের ট্রেনিং এর পার্ট ছিল আর কি, যেখানে সাই সবসময় ওর বড় ভাইয়ের পিছনেই থাকতো। আমরা দেখতে পাই যে সাই হঠাৎ করে উষ্টা খাইয়া পইরা যায়। আর তখন সে সাইকে উঠার জন্য হাত বাড়িয়ে দেয়। তারপরে আমাদের দেখানো হয় যখন সাই ওই বইটাকে ড্র করা শুরু করছিল, যেখানে এক পাশে সাই নিজের ছবি আঁকে আর অন্য পাশে ওর ওই বড় ভাইয়ের ছবি আঁকে। তবে তখনই নারুতো সাইকে ডাকতে শুরু করে দেয়, সাই সাই কি হইছে?
হইছে আর সাই নিজের ফ্ল্যাশব্যাক থেকে ফিরে আসে আর তখন সাই একটা ব্রাশ বের করে আবার ওই বইয়ের মধ্যে আঁকতে শুরু করে দেয়। সাই বলে যে আমার মনে পড়ছে আর সাইয়ের ছবিটাকে আঁকা শেষ করার পরে আমরা এটা দেখতে পাই ওরা দুই ভাই একসাথে। সাই বলে যে আমি তো ওকে এটাই দেখাইতে চাইছিলাম, এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে, এটাই তো ছিল আমাদের স্বপ্ন। আর তখনই আমরা দেখতে পাই যে সেখানে ওদের দিকে কেউ যেন আইতাছে আর যেটা ছিল অরোচিমারু জিজ্ঞাসা করে যে সাই সময় চলে আইছে যে তুমি কোন দলের মধ্যে যাইবা। আর তখন সাই আর নারুতো দুজনেই রেডি হয়ে যায় ফাইট করার জন্য আর অরোচিমারু ওদের দিকে নিজের স্ট্রাইকিং শ্যাডো স্নেক দিয়ে আক্রমণ করে যেখানে দুইটা বড় বড় সাপ ওদের দিকে যেতে শুরু করে দেয়। সাই এবং নারুতো দুজনেই সেগুলোকে ডচ করে আর অরোচিমারু বলে যে তো তুমি ওই দলে থাকবা, হ্যাঁ সাই, অথবা তোমার নাম যেটাই হোক না কেন। তখন নারুতো বলে যে সাই তুই যা, কোনো সুরক্ষিত জায়গায় চলে যা, আমি ওর সাথে ফাইট করতাছি, আর নয়তো গিয়া সাসকে খুঁজে বের করার চেষ্টা কর, যা তাড়াতাড়ি। ঠিক আছে তাইলে, চিন্তা করো না, আমি ওকে খুঁজে বের করবো। কিন্তু এগুলো শুনে তো অরোচিমারু হাসি দেয়। যাই হোক, সাই সেখান থেকে চলে যায়। তো তুমি এত কষ্ট করে এত দূরে আইছো তোমার বন্ধু সাসকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমি তো ইমপ্রেস হয়ে গেছি। কিন্তু তোমার কি মনে হইতাছে তোমার ইচ্ছা মতো সবকিছু হইব? কিন্তু নারুতো বলে যে আমার কিছু যায় আসে না, তুই কি একজন সানির নাকি কুত্তার বাচ্চা? এখন আমি যেভাবেই হোক তোকে হারামো আর সাসকে ফিরে নিয়ে যাবো। আর তারপরে নারুতো নিজের হ্যান্ড সাইন বানায় শ্যাডো ক্লোন বানানোর জন্য। আর এতেই ক্যাপ্টেন ইয়ামাটো অনুভব করে ফেলে যে নারুতো নিজের চাকরাকে অ্যাক্টিভ করছে। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে নারুতো কিছু একটা করার চেষ্টা করতেছে, তো চলো এখন আমাদের নারুতোর কাছেই যাইতে হইব। আর এখানে আমরা দেখতে পাই যে নারুতো নিজের অনেকগুলো শ্যাডো ক্লোন তৈরি করে, কিন্তু অরোচিমারু কি এই শ্যাডো ক্লোন দেখে ভয় পাইবে? অরোচিমারু তো হাসি দেয়। নারুতোর সবগুলো শ্যাডো ক্লোন অরোচিমারুর দিকে যেতে শুরু করে, তবে তখন অরোচিমারু নিজের স্ট্রাইকিং শ্যাডো স্নেকের আক্রমণ করে, যেখান থেকে সাপ বের হয় আর ওই সাপের মুখের থেকে তলোয়ার বের হয়, যেগুলো খুব সহজেই নারুতোর অনেকগুলো শ্যাডো ক্লোনকে গায়েব করে দেয়। কিন্তু তারপরেই আমরা দেখতে পাই যে নারুতো তো রাসিঙ্গান নিয়ে আগায় যাইতাছে। রাসিঙ্গানের মাধ্যমে নারুতো অরোচিমারুর একটা সাপকে গায়েব করে দেয়, কিন্তু অন্য সাপগুলো ওই শ্যাডো ক্লোনকে গায়েব করে দেয়। তারপরে নারুতো একটা কুনাই দিয়ে অরোচিমারুর উপরে আক্রমণ করার চেষ্টা করে, তবে অরোচিমারু নিজের সাপের মাধ্যমে নারুতোকে হাওয়ার মধ্যেই থামিয়ে দেয়। তারপরেই নারুতোকে দূরে ছুঁইরা মারে। তোর ওই পাওয়ারের কি হয়েছে যেগুলো একটু আগেই তোর কাছে ছিল? নাইন টেলস এর পাওয়ার কই গেল? কিন্তু ভাই তখন তো নারুতো হাঁপাইতে শুরু করে গেছে। তাছাড়া নারুতোর ক্যাপ্টেন ইয়ামাটোর কথা মনে পড়ে, যে ক্যাপ্টেন ইয়ামাটো বলেছিল নারুতো ওই সাকুরার উপরে আক্রমণ কইরা দিছে। আর ওই কথাগুলো মনে করার পরেই নারুতো নিজের রাগকে কন্ট্রোলে রাখে। কাম অন, দেখাও যে তুমি কি করতে পারো। স্ট্রাইকিং শ্যাডো স্নেক অরোচিমারু আবার নিজের সাপগুলোকে নারুতোর দিকে পাঠিয়ে দেয়, কিন্তু সেগুলো নারুতোর সামনে যাওয়ার আগেই সেখানে চলে আসে ক্যাপ্টেন ইয়ামাটো এবং সাকুরা দুজনেই সেখানে চলে আসে। তো এটা আবার অরোচিমারু, হ্যাঁ। আর তখন আমরা দেখতে পাই যে সাই লুকিয়ে লুকিয়ে সাসকে খোঁজার চেষ্টা করতেছে। সাই চিন্তা করে যে নারুতো এখন অরোচিমারুর সাথে ফাইট করতে ব্যস্ত, আর ক্যাপ্টেন ইয়ামাটো এবং সাকুরাও চলে যাবে নারুতোকে সাহায্য করার জন্য। আর এটা বলার পরেই সাই নিজের স্ক্রোল বের করে আঁকাঝুঁকি শুরু করে দেয়, যেখানে সাই অনেকগুলো ইঁদুর আঁকতে শুরু করে। আর তারপরে সাই নিজের জুৎসুর ব্যবহার করে নিনজা আর্ট সুপার উইস স্ক্রোল, আর এতে সাইয়ের ইঁদুরগুলো স্ক্রোল থেকে বের হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। ভাই সাইয়ের এই জুৎসুটা খুবই কাজের। আর এদিকে মনে হয় যে অরোচিমারু এদের দুজনকে দেখে ভয় পেয়ে গেছে। অরোচিমারু বলে যে নারুতো এইবার আমি তোকে ছাইরা দিতাছি, আর এই জন্য তোমরা আরেকজন আকাশকে শেষ করে দিও, ঠিক আছে? তাইলেই আমার ঋণ শোধ হইয়া যাইব। অরোচিমারু বলে যে অরোচিমারুর সাইয়ের সাথে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, এই জন্য অরোচিমারু চলে যাইতাছে। তারপরেই অরোচিমারু সেখান থেকে গায়েব হয়ে যায়। ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে জিজ্ঞাসা করে যে সাই কোথায়? সাই তো সাসকে খুঁজতে বাইরে হয়েছে, আর অরোচিমারু এখন সাইয়ের কাছে যাইতাছে। এই কারণে এখন আমাদের তাড়াতাড়ি করে সাইকে খুঁজে বের করতে হইব। আমাদের সাইকে দেখানো হয় সাই তো নিজের আঁকা ইঁদুরগুলোর মাধ্যমে চারিদিকে সার্চ করতেছে, আর মনে হয় যে ফাইনালি সাই সাসকে খুঁজে পেয়ে গেছে। আর এদিকে নারুতো বলে যে আমার চাকরা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি সাহায্য করতে পারবো, আমার চাকরা আবার রিকভার করতেছে। তবে সাকুরা তখন সেখানে সাইয়ের ওই ব্যাগটাকে দেখতে পায়, যেটার মধ্যে সাইয়ের বইটা আছে। নারুতো বলে যে হ্যাঁ, সাই ফাইনালি এই বইটাকে শেষ করে ফেলছে। সাই আমাকে বলছে যে এটাই নাকি সাই আর ওর বড় ভাইয়ের স্বপ্ন ছিল, যেটা সাই নিজের বড় ভাইকে দেখাইতে চাইছে। সাকুরা তখন বইটাকে দেখতে পায়। দেখো ওরা দুজনেই হাসি দিতেছে। নারুতো বলে যে হ্যাঁ, আমি প্রথমবারের মতো সাইকে সত্যি সত্যি হাসতে দেখছি। কিন্তু ক্যাপ্টেন ইয়ামাটো গিয়া সাইয়ের ব্যাগটাকে চেক করে, যেখানে ক্যাপ্টেন ইয়ামাটো ওই বইটা পায় যেটা সাই রুমের ভিতরে সামান করছিল। আর এটা দেখার পরে ক্যাপ্টেন ইয়ামাটো একেবারে অবাক হয়ে যায় যে এটা এখানে কি করতেছে। আর এখানে আমরা দেখতে পাই যে সাই একটা দরজা খোলে, যেটার ভিতরে আমরা দেখতে পাই কেউ একজন শুয়ে আছে। আর ওর পিঠে থাকা উচিয়া ক্ল্যানের সিম্বল দেখার পরে আমরা বুঝতে পারি যে এটা হইতাছে সাসকে। এদিকে
ক্যাপ্টেন ইয়ামাটো নারুতো এবং সাকুরাকে বলে দেয়, দেখো এটা আমি সাইয়ের ব্যাগের ভিতর থেকে পাইছি, আর এটা হইতাছে আনবু ব্ল্যাক অপসের অপরাধীদের টার্গেটের লিস্ট। আর হয়তো সাইয়ের মিশন ছিল এই টার্গেটগুলোকে শেষ করা, মানে এটা হইতাছে একটা বিঙ্গো বুক। আর তারপরেই ক্যাপ্টেন ইয়ামাটো ওই বইটার মধ্যে কিছু একটা দেখতে পায়, যেটা দেখে সে আরো বেশি অবাক হয়ে যায়। কারণ হইতাছে এই বিঙ্গো বুকের লিস্টের মধ্যে সাসকেও ছিল, মানে সাইয়ের টার্গেটের মধ্যে সাসকেও আছে। সাসকের ছবি বইয়ের ভিতরে দেখার পরে তো নারুতো আর সাকুরা ভয় পেয়ে যায়। সাসকে সাইয়ের এই লিস্টের মধ্যে কি করতাছে, সাই কি করতাছে, সাই এই মুহূর্তে সাসকের দিকে একেবারে চিলের মতো তাকায় আছে। তারপরেই সাই পেপার এবং ব্রাশ বের করে ছবি আঁকতে শুরু করে দেয়। নিনজা আর্ট সুপার বিজি স্ক্রোল। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে এখন গিয়ে আমি বুঝতে পারতাছি এখানে কি চলতাছে। আমরা যেটা মনে করছিলাম যে সাইয়ের আসল মিশন হইতাছে ওরোচিমারুর সাথে বন্ধুত্ব করা, কিন্তু এখন মনে হইতাছে সাইয়ের আসল মিশন হইতাছে সাসকেকে খতম করা। এখানে দেখতে পাই যে সাই নিজের 3টা সাপকে সাসকের দিকে পাঠাই দিছে। নারুতো বলে যে আপনি এগুলো কি বলার চেষ্টা করতেছেন, আমি বিশ্বাস করি না। সাই নিজেই আমাকে বলেছে এখন সাই ও সাসকেকে বাঁচাইতে চায়, আর এটা বলার সময় সাই একেবারেই অন্যরকম আচরণ করতেছিল। কিন্তু সাকুরা বলে যে তাতে কি হয়েছে যদি সাইয়ের সেটা অভিনয় হয়, এমন অভিনয় যেটা দিয়ে তোমাকে বোকা বানাইতে পারবে। ক্যাপ্টেন ইয়ামাটো বলে এই বিঙ্গো বুকের মধ্যে যে নিনজাদের লিস্ট আছে তারা সবাই জনিন লেভেলের নিনজা, আর সাইয়ের মিশন ছিল এদেরকেই শেষ করে দেওয়া। লিভ ভিলেজ এদের সবাইকে নিজেদের শত্রু মনে করতো, আর এখন যেহেতু সাসকের লিস্ট এই বিঙ্গো বুকের মধ্যে আছে তার মানে হইতাছে সাসকেও লিভ ভিলেজের শত্রু। আর এইরকম বিপজ্জনক প্ল্যান ডানজোই বানাইতে পারে একটা টার্গেটকে শেষ করার জন্য। এখানে ডানজোর আসল মিশন হইতাছে ওরোচিমারুর নতুন হোস্টকে খুঁজে বের করে তাকে শেষ করে দেওয়া। কারণ হইতাছে যদি ওরোচিমারু সাসকের বডি নিয়ে আনে তাহলে তখন ওরোচিমারু অনেক শক্তিশালী হয়ে যাইব। আমরা মনে করছিলাম ওরা আসলে লিভ ভিলেজের সাথে বিশ্বাসঘাতকতা করবে, কিন্তু এখন মনে হইতাছে এটা একেবারেই উল্টা। নারুতো বলে যে তাহলে তো আমাদের আর এখানে বসে আলাপ আলোচনা করে লাভ নাই, এতে কিছুই যায় আসে না যে সাইকে কি মিশন দেওয়া হয়েছে আর ডানজো কি চায়। এই মুহূর্তে আমাদের সাই এবং সাসকেকে খুঁজে বের করতে হইব। এখন শুধু একটাই জিনিস ইম্পর্টেন্ট, সেটা হইতাছে সাসকেকে খুঁজে বের করা। ক্যাপ্টেন ইয়ামাটো বলে হ্যাঁ নারুতো ঠিক বলছে, আমি একটু আগেই সাইয়ের চাকরাকে অনুভব করতে পারছিলাম, তো চলো আমাদের তাড়াতাড়ি যাইতে হইব। তখন ক্যাপ্টেন ইয়ামাটো আর নারুতো সেখান থেকে আগে আগে চলে যায়। তবে সাকুরা চিন্তা করে যদি সাই সাসকেকে মেরে ফেলতে চায় তাহলে আমি সাইকে থামাবো। আর এখানে আমরা দেখতে পাই যে সাইয়ের সাপগুলো সাসকেকে পেঁচায়া ধরবে, আর তখনই সাসকে বলে যে এখানে কে। সাই বলে যে তাহলে তুমি জানো যে আমি এখানে। হ্যাঁ, সাসকে জিজ্ঞাসা করে যে তুই কি চাস। সাই বলে আমি না, তবে লর্ড ডানজো তোকে কবরে পাঠাইতে চায়, কিন্তু আমি এখানে আইছি তোকে লিভ ভিলেজে ফিরাইয়া নিয়ে যাইতে। আর তখন সাসকে সাইয়ের কথাগুলো একেবারে চুপচাপ শুনতে থাকে। সাই বলে যে আমি তো প্রথমে এখানে আইছিলাম তোকে পগার পার করার জন্য, কিন্তু এখন নারুতোর কারণে সাই সেটা না করে সাসকেকে ভিলেজের মধ্যে ফিরাইয়া নিয়ে যাইতে চায়। কারণ হইতাছে সাসকে এবং নারুতোর মধ্যে একটা সম্পর্ক আছে। কিন্তু সাসকে বলে যে কি সম্পর্ক, তুই কি আসলে এটা বলতে চাইতাছস নাকি? আর ঠিক এই মুহূর্তে সাই বুঝতে পারে যে সাসকে নিজের শারিঙ্গানকে অ্যাক্টিভ করছে, আর এই কারণে সাই সাথে সাথে সাসকেকে নিজের স্নেক দিয়ে বেঁধে ফেলে। আর ঠিক তখনই সেখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়, যেটার শব্দ ক্যাপ্টেন ইয়ামাটো, নারুতো এবং সাকুরাও শুনতে পায়। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে এটা হইতাছে সাইয়ের চাকরা। আমাদের তখন ক্যাপ্টেন ইয়ামাটোর ওই ক্লোন এবং কাবুটোকে দেখানো হয়। কাবুটো চিন্তা করে তাহলে সাসকের ঘুম ভাঙ্গা গেছে, আর ঘুম ভাঙার পরে সাসকের মেজাজ আরো বেশি কিরকিরা থাকে। তখন আমাদের সাইকে দেখানো হয়। সাই চিন্তা করে যে খুবই ভালো, আমার জুৎসুকে ব্রেক করে ফেলছে। আর তখন গুহার ভিতর থেকেই দূর থেকে নারুতো, ক্যাপ্টেন ইয়ামাটো এবং সাকুরা সাইকে দেখতে পায়। আর সাইকে দেখার সাথে সাথেই সাকুরা তাড়াতাড়ি করে যেতে শুরু করে। সাকুরা সাসকেকে বাঁচাইতে চায় যদি সাই সাসকের উপরে আক্রমণ করে সাসকেকে মেরে ফেলে। আর সাকুরা এই কারণেই সরাসরি গিয়া সাইয়ের কলারের মধ্যে ধরে ফেলে, আর তার সাথে তো নিজের চাপাবাজি আছেই। আর ঠিক তখনই সেখানে সাকুরা সাসকের কণ্ঠ শুনতে পায়। এটা শোনার পরেই সাকুরা উপরের দিকে তাকায়, যেখানে সাকুরা সাসকেকে দেখতে পায়। এটা কি তুমি সাসকে? আর ঠিক তখন নারুতো সেখানে চলে আসে। নারুতো সেখানে সাসকেকে দেখতে পায়। সাসকে তো অরা ফার্মিং করতেছে। সাসকে বলে যে তোর নারুতো তুইও এখানে আইছস, তার মানে কি কাকাশিও আইছে নাকি? ক্যাপ্টেন ইয়ামাটো বলে দেয় যে না না, কাকাশি আসে নাই, কাকাশির পরিবর্তে আমি এখানে আইছি। টিম কাকাশি তোকে ভিলেজের মধ্যে ফিরাইয়া নিয়ে যাইবো। আর তখন সাসকে ওদেরকে ভালো করে দেখতে শুরু করে। সাসকে সাইয়ের দিকে তাকায়, যেখানে সাই নিজের তলোয়ার বের করতেছে। সাকুরা বলে যে আমি জানতাম সাই না। সাসকের তো ভাই সাইরে দেখা জ্বলতাছে আমার মনে হয়। সাসকে বলে যে তো আমার পরিবর্তে এই ছেলেটাকে নেওয়া হয়েছে। আমি তো মনে করছিলাম টিমের মধ্যে আগে থেকে একটা দুর্বল আছে। তুই না একটু আগেই কইছিলি তুই নারুতো আর আমার সম্পর্ককে বাঁচাইতে চাস। সাকুরা বলে সাই আমি তো মনে করছিলাম যে তুমি সাসকেকে মেরে ফেলবা। সাই বলে যে হ্যাঁ, আমাকে আসল মিশন দেওয়া হয়েছে সাসকেকে খুঁজে বের করে কবরে পাঠানো, কিন্তু অর্ডার গেছে তেল নিতে। এখন থেকে আমি আমার মনের কথা শুনবো। নারুতো আমার মনে হয় যে তুই আমাকে সাহায্য করতে পারবি ওই অনুভূতিগুলোকে ফিরিয়ে আনতে যেগুলো
সেগুলোর কথা আমি ভুলে গেছি, যেগুলো একসময় আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আর সাসকে আমি তোর সম্পর্কে বেশি কিছু জানি না, কিন্তু আমি এটা জানি যে নারুতো আর সাকুরা তোর জন্য সবকিছু করতে পারে, আরো ব্লা 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 ব্লা। আর আমি এখন পর্যন্ত সেগুলোকে বুঝতে পারি নাই, কিন্তু সাসকে তোর সেগুলোকে বুঝতে হইব। আর সাসকে বলে যে হ্যাঁ আমি জানি, আমি বুঝতে পারি, আর এই কারণে আমি সেগুলোকে শেষ কইরা দিছি। আর সেটার কারণ তো আমরা জানি, সাসকে শুধু ইটাচিকে মাইরা নিজের প্রতিশোধ নিতে চায়। সাসকের জীবনের লক্ষ্যই হইতাছে ওর বড় ভাইকে শেষ করা। সাসকে বলতে থাকে যে ওদের সাথে সম্পর্কর কারণে সাসকে ভুইলা যাইতাছিল যে ওর জীবনের আসল লক্ষ্য কি। তখন নারুতো চিল্লায়া বলে, তাহলে ওই দিন তুই আমাকে একেবারে শেষ কইরা দিলি না কেন? সাসকে জবাব দে। সাসকে বলে যে এমন না যে আমি এটা করতে পারতাম না। আর তখন গিয়া সাসকে ইটাচির কথা মনে পড়ে, কারণ ইটাচি সাসকে কে কইছিল যে সাসকে নিজের মাঙ্গেকেও শারিঙ্গানকে ওয়েক করতে পারবে, কিন্তু সেটা করার জন্য সাসকের নিজের সবচেয়ে কাছের বন্ধুকে কিল করতে হইব। আর এই কারণেই সাসকে সেটা করে নাই। কিন্তু নারুতো কিছুই বুঝতে পারে না তুই কি কইতাছস। সাসকে বলে যে আমার তো তোকে বোঝানোর দরকার নাই, আমি শুধু তোকে এটা বলবো যে ওই দিন সেখান থেকে যাওয়ার সময় আমি তোকে মারি নাই, সেটার কোনো কারণই ছিল না। এই জন্য তুই মনে করিস না যে তুই স্পেশাল, এই কারণে আমি তোকে মারি নাই। আর তখনই হঠাৎ করে সাসকে একেবারে নারুতোর সামনে চলে আসে আর নারুতোর কাঁধের মধ্যে হাত রাখে। ক্যাপ্টেন ইয়ামাটো চিন্তা করে যে হয়তো অনেক বেশি ফাস্ট। সাকুরা তো বুঝতেই পারে নাই যে সাসকে এখানে কখন আইছে। সাসকে নারুতোকে বলে যে আমি তো মনে করছিলাম তোর স্বপ্ন হইতাছে হোকাগে হওয়া, আর তুই সেটা না কইরা আমার পিছনে দৌড়াইতাছ। সময় নষ্ট না কইরা তুই যদি সেদিকে খেয়াল দিতি তাইলে তুই আরেক ধাপ এগিয়ে যাইতে পারতি, কিন্তু এইবার আমার ইনস্টিংক্ট আমাকে কইতাছে তোকে শেষ কইরা দিতে। আর এটা বলেই সাসকে নিজের তলোয়ারকে বের করতে শুরু করে। নারুতো বলে যে আমি কিভাবে হোকাগে হমু যখন আমি আমার বন্ধুকেই বাঁচাইতে পারি নাই, আমি কি ঠিক বলছি না সাসকে? আর তারপরেই সাসকে নিজের তলোয়ার দিয়ে নারুতোর উপরে আক্রমণ করে দেয়। সাসকে কিন্তু মজা করতেছে না, সাসকে আসলেই নারুতোকে মেরে ফেলতে চায়, কিন্তু তার আগেই সাই এসে সেখানে সাসকে থামিয়ে দেয়। নারুতো সাসকের একটা হাত ধরে ফেলে। তখন ক্যাপ্টেন ইয়ামাটো নিজের উডস্টাইল জুৎসুর ব্যবহার করে সাসকে বেঁধে ফেলার জন্য, কিন্তু তার আগেই সাসকে নিজের লাইটনিং জুৎসু ব্যবহার করে দেয় আর নারুতোকে সাইকে দূরে ফেলে দেয়। আর ক্যাপ্টেন ইয়ামাটোর উডস্টাইলও সাসকের কাছে যেতে পারে না। সাকুরা চিন্তা করে যে কি সাসকে নিজের পুরো বডি থেকে চিডোরির ব্যবহার করতেছে, আর সাসকের এই জুৎসুটার নাম হইতাছে চিডোরি স্ট্রিম। ভাই সাসকের শুধু এক এটাকেই নারুতো আর সাই দুজনেই মাটিতে পড়ে গেছে। সাকুরা প্রথমে সাসকের দিকে তাকায় থাকে, তারপরে সাসকের উপরে আক্রমণ করতে যেতে শুরু করে দেয়। সাসকে আমি নিজেই তোকে থামামু। তবে তখন সাসকে নিজের শারিঙ্গানকে অ্যাক্টিভ করে, তার সাথে সাথে নিজের তলোয়ারকে রেডি করে যে সাকুরার সামনে আইবো আর মাঝখান থেকে কেটে ফেলবো। ক্যাপ্টেন ইয়ামাটো বুঝতে পেরে যায় যে সাসকে এখানে কোনো মজা করতেছে না, সাসকের চোখগুলোই বইলা দিতেছে। এই জন্য ক্যাপ্টেন ইয়ামাটো সামনে চলে আসে। তবে সাসকে ক্যাপ্টেন ইয়ামাটোর ভিতরে নিজের তলোয়ার ঢুকায় দেয়। আর সাসকে তখন ভাব নিয়া বলে যে আপনি এইভাবে আমার অ্যাটাককে ব্লক করতে আইছেন, এটা তো ভুল ছিল। আসলে সাসকে নিজের তলোয়ারের মধ্যেও চিডোরির ব্যবহার করতেছে, এই কারণে সাসকের এই অ্যাটাককে ব্লক করা অনেক বেশি কঠিন। ক্যাপ্টেন ইয়ামাটো চিন্তা করে যে ওই তলোয়ারের মধ্যে চিডোরির ব্যবহার করতেছে, আমি তো বুঝতেই পারি নাই, এই কারণেই তো আমার বডি প্যারালাইজ হয়ে যাইতাছে গা। আর ঠিক তখন আমাদের দেখানো হয় কাবুটো এবং ক্যাপ্টেন ইয়ামাটোর ওই ক্লোনটা। আর কাবুটোর সামনেই হঠাৎ করে ক্যাপ্টেন ইয়ামাটোর ওই ক্লোন গায়েব হয়ে যায়। আর তখন সুযোগ পেয়ে কাবুটো মুক্ত হয়ে যায়। আর এখানে নারুতো উঠার চেষ্টা করতেছিল, আর আমরা দেখতে পাই যে নারুতোর হাতের নখগুলো বড় বড় হইয়া গেছে এবং নারুতোর চোখের মধ্যেও নাইন টেলস এর চিহ্ন চলে আইছে। আর তখনই আমাদের নাইন টেলস কে দেখানো হয়, যে বলে যে এখনই তোর সুযোগ নারুতো, তুই জানোস যে তোর এখন কি করতে হইব, আয় দেখাই দে ওকে যে আমাদের পাওয়ার আসলে কি। সমস্যা কি? আর তারপরেই নাইন টেলস এর চাকরা নারুতোর সামনে চলে আসে। আর নাইন টেলস বলে যে তোর এখন আমার চাকরার দরকার, তাই না? তো চলো, তুমি কাকে মারতে চাও? আর তখন গিয়ে নারুতো নাইন টেলস কে বলে যে ভুলে যা, তুই বাইরে আসার চেষ্টা করিস না। নারুতো নাইন টেলস কে আরো বলে যে তোর কি মনে হয় আমার কি এখন তোর পাওয়ারের দরকার আছে? আমি তোর পাওয়ার ছাড়া এটা করতে পারবো। কিন্তু এটা শোনার পরে নাইন টেলস হাসতে শুরু করে দেয়। তুই তো যে আমার কাছে সাহায্য চাস, তোর সব সময় আমার চাকরার দরকার হয়, তুই কি এটা বুঝতে পারোস নাই? আমাকে ছাড়া তুই কিছুই করতে পারোস না, এই জন্য এখনই কর, এখনই সিলটাকে ভেঙে ফেল। যদি তুই করতে পারোস তাইলে আমি আমার সকল পাওয়ার তোকে দিয়া দিমু। তবে তখন নারুতো বলে যে আমার তোকে দরকার নাই। কিন্তু তারপরেই নারুতো তখন সেখানে সাসকে দেখতে পায়। সাসকে নিজের শারিঙ্গানের মাধ্যমে এখানে চলে আইছে। নারুতো তো অবাক, তুই এখানে আইলি কেমনে? নাইন টেলস বলে যে হ্যাঁ আমি এখন বুঝতে পারছি, তুই হইতাছস একজন উচিহা। নারুতো জিজ্ঞাসা করে যে তুই আসলে এখানে কেমনে আইলি? আর তখন সাসকে বলে আমি সবকিছু দেখতে পারি, তো তোর সকল পাওয়ার এই জায়গা থেকেই আসে, তাই না? আমি তো আগে জানতাম না যে তোর ভিতরে এইরকম একটা জিনিস আছে। আর নাইন টেলস বলে যে তুই নারুতোর ভিতরেও আমাকে দেখতে পারতাছস, এটা তো অনেক বেশি ইমপ্রেসিভ, তুই এটা করতে পারবি
পারতাছস তোর এই অভিশপ্ত শারিঙ্গানের কারণে, অভিশপ্ত উচিহা ক্ল্যানের এই পাওয়ার। সাসকেও বলে যে তার মানে এর আগেও তুই শারিঙ্গান দেখছস, তো তুই হইতাছস নাইন টেল ফক্স। নাইন টেল সাসকে এটাও বলে যে সাসকে তো ঠিক একেবারে মাদারার মতো। আর তখনই সাসকে নাইন টেলস এর চাকরাকে সেখান থেকে গায়েব কইরা দেয়। আর নাইন টেলস সেখান থেকে যাওয়ার আগে বলে যে তোর প্ল্যান যেটাই হোক না কেন তুই কখনো নারুতোকে মারার চিন্তাও করিস না, আর যদি তুই এটা করস তাইলে তুই পরে গিয়ে পস্তাবি। যাই হোক, তারপরে সাসকেও সেখান থেকে বের হয়ে আসে। আর সাসকে এখনো ক্যাপ্টেন ইয়ামাটোর ভিতরে নিজের তলোয়ারকে ঢুকায় রাখছে, আর সাকুরা আকামলি সেখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে। আর ঠিক তখনই ক্যাপ্টেন ইয়ামাটো নিজের হ্যান্ড সাইন বানায় উডস্টাইল জুৎসুর ব্যবহার করে আর সাসকের তলোয়ারকে নিজের ভিতর থেকে বের করে ফেলে দেয়। আর তারপরে আরেকটা উডস্টাইল জুৎসুর ব্যবহার করে সাসকেকে সেখানে বন্দি করে ফেলার চেষ্টা করে, কিন্তু সেটা কমপ্লিট হওয়ার আগেই সাসকে সেখান থেকে বের হয়ে যায় আর সেখান থেকে গুহার উপরে চলে আসে। আর উপরে যাওয়ার পরে সাসকে বলে যে তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। নারুতো চিল্লায়া সাসকেকে বলে, সাসকে তুই কেন বুঝতে পারতাছস না, ওরোচিমারু তোর বডিকে নিয়ে নিব, ওরোচিমারু তোকে ব্যবহার করতেছে শুধু তোর বডিকে নিয়ে নেওয়ার জন্য। তবে সাসকে বলে যে যদি এমনই হয় তাহলে এমনই, তুই তো এখন একটা বাচ্চা রয়ে গেছস নারুতো, আমার কিছুই যায় আসে না যে আমার কি হবে, শুধু প্রতিশোধ নেওয়াই হইতাছে আমার লক্ষ্য, বাকি সবকিছু যায় আসে না। আমি এখনো ইটাচিকে হারানোর মতো যথেষ্ট শক্তিশালী না, কিন্তু আমি যদি আমার বডিকে ওরোচিমারুকে দিয়ে ওই শক্তি পাইতে পারি যেটা দিয়ে আমি ইটাচিকে হারাইতে পারবো, তাহলে তো আমি খুশি খুশি ওরোচিমারুকে আমার বডি দিয়া দিমু। আর এগুলো শোনার পরে তো ওরা একেবারেই অবাক। আর তখন ক্যাপ্টেন ইয়ামাটো দাঁড়িয়ে যায়, অনেক হইছে কথাবার্তা, শুধু নারুতো এবং সাকুরার জন্য এতক্ষণ আমি তেমন কিছুই করি নাই, কিন্তু এখন আর আমি নিজেকে থামাইতে পারতাছি না। ক্যাপ্টেন ইয়ামাটো আপনি কি করার প্ল্যানিং করতেছেন? ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে ওই হইতাছে একটা রোগ শিনবি, ওরোচিমারু আর ওর মধ্যে কোনো পার্থক্য নাই, এই জন্য ওকে আমরা স্বাধীনভাবে ছাইরা রাখতে পারতাম না, এখন ওকে দৌড়ে লিভ ভিলেজের মধ্যে ফিরিয়ে নিয়ে যাবো, এটার জন্য যা করতে হয় তাই করবো। আর তখন সাসকে আবারও নিজের হ্যান্ড সাইন বানাতে শুরু করে। সাসকে এমন ভাব ধরে যে এক এটা করে ওদের চারজনকে শেষ কইরা দিব, কিন্তু তার আগেই ওরোচিমারু সেখানে এসে সাসকেকে থামায় দেয়। ওরোচিমারু সাসকেকে বলে তুই এই জুৎসুটাকে ব্যবহার করতে চাস, একটু সাবধান হয়ে যা। কিন্তু সাসকে ওরোচিমারুকে বলে যে ছাড় আমাকে। আর ঠিক তখনই সেখানে কাবুটো চলে আসে, আমি তোকে কয়বার সাবধান করবো যে লর্ড ওরোচিমারুর সাথে কথা বলার সময় তুই নিজের মুখ সামলায় রাখবি, তা না হইলে আমি তোর মুখের সাথেই অপারেশন কইরা সেটাকে সিলাই দিমু। সাসকে জিজ্ঞাসা করে আমার কি থামার কোনো কারণ আছে নাকি? আর তখন গিয়া কাবুটো আকাশকির কথা বলে, আমরা চাই যেন লিভ ভিলেজের শিনোবিরা আকাশকিকে শেষ কইরা দেয়, একজনকে হইতে পারলে সেটাও যথেষ্ট। যদি আকাশকি হঠাৎ করে আমাদেরকে টার্গেট বানায় তাহলে কিন্তু তুই আর নিজের প্রতিশোধ নিতে পারবি না, তার আগেই তোকে পগার পার কইরা দিব। তারপরে গিয়া সাসকে মেনে নেয় যে এখন আর সাসকে ওদের সাথে ফাইট করতো না। আর তারপরেই ওরোচিমারু সাসকে এবং কাবুটোকে নিয়ে সেখান থেকে চলে যায়। নারুতো তো শুধু তাকায় তাকায় দেখে, কিছুই করার নাই, ওদের মিশন ফেল হইয়া গেছে। আর এই মুহূর্তে সাসকে রক্ষা করছে প্লট আর্মার। আর নারুতো চিন্তা করতে থাকে আমি এখন অনেক দুর্বল, আমি সাসকে আবারও থামাইতে পারলাম না, এই জন্য ওদেরকে আরো অনেক বেশি শক্তিশালী হইতে হইব। আর সাইও বলে দেয় যে সাই ওদেরকে সাহায্য করব, কারণ ওদের কাছে আরো 6 মাস সময় আছে। যাই হোক, এরপরে আমাদের লিভ ভিলেজের সিন দেখানো হয় যেখানে টিম কাকাশি লিভ ভিলেজের মধ্যে ফিরে আইছে। আর তারপরে আমাদের দেখানো হয় কাকাশি এবং মাস্টার জিরায়াকে, এদের কাছেও খবর চলে আসে যে নারুতোরা সাসকের সাথে ফাইট করছিল। কাকাশি বলে যে ওদেরকে তো অন্য মিশন দেওয়া হয়েছিল। আর চিছোরে বাবা বলে হ্যাঁ ওদেরকে মিশন দেওয়া হয়েছিল সাসুরির ওই গুপ্তচরকে ধরে লিভ ভিলেজের মধ্যে ফিরিয়ে আনা, কিন্তু তারপরে ওরা জানতে পারে যে কাবুটো হইতাছে ওরোচিমারুর চাল্লি আর সাসুরির ওই গুপ্তচর। ওরোচিমারুর প্ল্যান ছিল যে সাসুরিকে চিপাই নিয়ে যাইবো, কিন্তু ওরোচিমারু জানতো না যে সাসুরি আগেই মারা গেছে। নারুতো রাগের কারণে কন্ট্রোল হারায় র্যাম্পেজে চলে গেছিল। ওরোচিমারু নারুতোর ওই 9 টেল ফর্মের সাথে ফাইট করার চেষ্টা করছিল, যে ফাইটের মধ্যে ওরোচিমারু করা একটা বাস খাইছে। আর যখন ইয়ামাটো নারুতোকে নরমাল করতাছিল ওই সুযোগে ওরোচিমারু চোরের মতো সেখান থেকে পালায়া যায়। ইয়ামাটো ওরোচিমারুর পিছনে একটা ক্লোন পাঠায়, আর তারপরে যা যা হয়েছে সবকিছু চিছোরে বাবা কাকাশিকে বলে দেয়। পারবি সেন্সে কাকাশিকে এটাও বলে দেয় যে সাসকে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, হয়তো এই মুহূর্তে সাসকে নারুতো থেকেও বেশি শক্তিশালী। আর তখন কাকাশি চিন্তিত হয়ে বলে ও তাই নাকি? পারবি সেন্সে বলে আরে চিন্তা করিস না, আসলে নারুতো ওই সময় নিজের পাওয়ারকে ব্যবহারই করতে পারে নাই, কারণ ওই সময় নারুতোর বডি একেবারে আনস্টেবল ছিল 9 টেল ফর্মে ট্রান্সফর্ম হওয়ার কারণে। কাকাশি বলে যে আরে না না, আমি এই কারণে চিন্তিত না, আমি জানতাম যে সাসকে এতদিনে যথেষ্ট শক্তিশালী হয়ে গেছে, আর এখন যেহেতু নারুতো এটা জানতে পেরে গেছে তো আপনার মনে হয় যে নারুতো
নারুতো এখন কি করব। নারুতো এখন নিজেকে আরো বেশি শক্তিশালী করার লাগে খালি ট্রেনিং করতে চাইবো। যাই হোক, ওরা ফিরে আইছে এটাই যথেষ্ট। আর তখন আমাদের লিভ ভিলেজের ওই দুই এল্ডারকে দেখানো হয়, তারাও এই বিষয় নিয়েই আলোচনা করতেছে যে নারুতো সুরক্ষিত ফিরে আইছে এটাই যথেষ্ট। এরা দুজনে এখনো চিন্তিত, যারা নারুতোর পাওয়ারকে নিতে চায় তাদের থেকে আমাদেরকে নারুতোকে এখনো লুকায় রাখতে হইব, কিন্তু তারা এটা করতে পারতাছে না। এখানে সুনারে ওদেরকে জিজ্ঞাসা করতেছে যে মিশনের মধ্যে কি কি হয়েছে, মানে রিপোর্ট নিতেছে। এখানে নারুতো বলে দেয় যে আমি হার মানবো না, যাই হয়ে যাক না কেন। সুনারে ওদেরকে বলে দেয় যে আচ্ছা ঠিক আছে, তোরা রেডি থাইস, পরের মিশনে তোদেরকে পাঠানো হবে। যাই হোক, তারপরেই ওরা তিনজনে হোকাগে অফিস থেকে বের হয়ে আসে, যেখানে নারুতো সাকুরাকে বলো চলো আজকে রাতে আমরা দুজন একটা ডেটে যাই। কিন্তু সাকুরা তখন বাহানা মারতে শুরু করে, তুই কি বইলা গেছিস গা, লেডি সুনারে আমাদেরকে কি কইছে, আমাদেরকে বাসার মধ্যে থাকতে কইছে। আর হোকাগে অফিসের মধ্যে লেডি সুনারে ক্যাপ্টেন ইয়ামাটোকে সাইয়ের সম্পর্কে জিজ্ঞাসা করে, যেখানে ক্যাপ্টেন ইয়ামাটো বলে দেয় যে আপনি যেটা সন্দেহ করছিলেন সেটাই হয়েছে। ডানজো আসলেই সাইকে একটা সিক্রেট মিশন দিয়েছিল, যেটা ছিল সাসকেকে চিপাই নিয়ে যাওয়া, তারপরে সাসকেকে কবরে ঠুকিয়ে দেওয়া। ডানজো সাইকে আমাদের টিমের মধ্যে দিছে যেন সাই লিভ ভিলেজের সবচেয়ে বড় শত্রুকে শেষ করতে পারে, যেটা হইতাছে বর্তমানে ওরোচিমারু আর সাসকে। লেডি সুনাডে বলে যে হ্যাঁ আমি জানতাম ওই পাকনাবুরা এরকম কিছুই প্ল্যান করতেছে, কিন্তু সেও ভুল না, সেও লিভ ভিলেজকে রক্ষা করতে চাইতাছে, এটাতে কোনো দ্বিমত নাই। তখন ক্যাপ্টেন ইয়ামাটো লেডি সুনাডেকে ওই খামটা দিয়ে বলে যে এটা দেখেন, এটা দেখার পরে হয়তো আপনার চিন্তা পরিবর্তন হয়ে যাইব। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে এটা ডানজো সাইকে দিয়েছিল ওরোচিমারুকে দেওয়ার জন্য, যেন ওরোচিমারু সাই এবং ডানজোকে বিশ্বাস করে। আর এই খামের ভিতরের লিস্ট দেখার পরে তো লেডি সুনাডে একেবারে রেগে মেগে ফায়ার হয়ে যায়। ডানজো ওই কুত্তার বাচ্চা এরকম সিক্রেট একটা জিনিসকে কিভাবে এত সহজেই ওরোচিমারুকে দিতে পারে, কিন্তু প্রশ্ন হইতাছে যে ডানজো এগুলো পাইলো কেমনে। লেডি সুনাডে শিজুনেকে অর্ডার দেয় যেন তাড়াতাড়ি করে আর্কাই বিল্ডিং এর সব সিকিউরিটিকে বাড়িয়ে দেওয়া হয়। আর সুনাডে এত বেশি রেগে ছিল যে শিজুনে তো ভয় পেয়ে যায়। সুনাডে বলতে থাকে যে ওই বুড়া কুত্তার বাচ্চা এইরকম টাইমে এটা কিভাবে করতে পারলো। এখন আমাদের মাথার মধ্যে দুইটা বড় বড় শত্রু ঘুরতাছে, আকাশকি এখন আবার ওরোচিমারু, আর এখন ওর কারণে আমাদের সিকিউরিটিও বিপদে পইরা গেছে। গ্র্যানি সুনাডে এটাও বলে যে এখন সাইকে নিয়ে আমাকে একটা কিছু করতেই হইব। তবে ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে এই ব্যাপার আপনার চিন্তা করার দরকার নাই। আর তখনই সিন শিফট হয়ে যায়, আমাদের ফাউন্ডেশনের সিন দেখানো হয়, যেখানে সাই ডানজোর সামনে ছিল। ডানজো বলে যে তুই তো এর আগে কোনো মিশনেই ফেল হস নাই, কিন্তু এইবার কি হয়েছে যে তুই মিশনটাকে কমপ্লিট করতে পারস নাই। তবে সাই ডানজোর এই কথার উত্তর না দিয়া বলে যে আমি একটা রিকোয়েস্ট করতে চাই। সাই বলে যে আমি এই নামটাকে রেখেই টিম কাকাশির মধ্যে থাকতে চাই আর কিছুদিন। আর এটা বলার পরে সাই একটা হাসি দেয়। ভাই ডানজো তো একেবারেই অবাক হয়ে যায়। এই হাসিটা মানে ডানজোর সাইয়ের হাসিটা আগের মতো মনে হইতাছে না, এইবারের হাসিটা অন্যরকম ছিল। ডানজো বলে যে হ্যাঁ সুনাডেও আমাকে এই সম্পর্কে বলছে, কিন্তু সাই একটা জিনিস মনে রাখবি, অনুভূতি কিন্তু ঘৃণার সৃষ্টি করে, আর ঘৃণা কখনোই শান্তি বয়ে আনে না, ঘৃণা নিয়ে আসে যুদ্ধ এবং ধ্বংস। আর এই কথাটা শোনার পরে সাইয়ের সাসকের কথা মনে পড়ে। সাসকেও কিন্তু এখন ঘৃণার কারণেই সবকিছু করতেছে। সাসকে চিন্তা করে যে এটা হয়তো সত্যি হতে পারে, কিন্তু তারপরেও আর সাই নারুতোর কথাগুলোকে চিন্তা করতে থাকে। আর তারপরে আমরা দেখতে পাই যে সাই নিজের রুমের ভিতরে বসে বসে চিন্তা করতেছে, যেখানে সাই ওর ভাই এবং নারুতোর কথা চিন্তা করতে থাকে যে ওরা দুজনেই একরকম। আর যখনই সাই একটা ছবি আঁকতে শুরু করবে তখনই সাই বাইরে থেকে নারুতোর শব্দ শুনতে পায়। নারুতো সাইকে ডাকতাছে কারণ ওদেরকে একটা নতুন মিশনে যাইতে হইব। আর তখন আমরা দেখতে পাই যে সাই হাসতাছে। তো বন্ধুরা এর সাথেই আমরা এই পার্টটাকে শেষ করব। তোমরা চাইলে আমার টিকটক এবং ফেসবুকে ফলো করতে পারো, এখানে নাম দেওয়া আছে। পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা, বাই বাই।